বাংলাদেশের সবচেয়ে বেশি নদী বেষ্টিত এবং ইলিশের বাড়ি নামে খ্যাত চাঁদপুর জেলা। এটি বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত। এই জেলাটি সবুজ শ্যামল জেলায় ইলিশের জন্য মূলত বিখ্যাত, সারা বাংলাদেশে পরিচিত এই জেলাটি। এই জেলায় যেমন রয়েছে খাল, বিল, নদী, নালা, সবুজ শ্যামল প্রাকৃতিক একেবারে সৌন্দর্যে ভরপুর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এই জেলার সদর উপজেলার সদরের কিছু চিত্র। আমরা এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের চিত্র দেখতে পাচ্ছি। সামনের একেবারে মাঝখান দিয়ে বয়ে গেছে মেইন রোড চাঁদপুর জেলা শহরের। এই মেন রুট দিয়ে একেবারে সামনে দিকে তাকালেই দেখা যায় চাঁদপুর জেলা স্টেডিয়াম, চমৎকার একটি স্টেডিয়াম। তার এক পাশে ডান পাশে রয়েছে চমৎকার লেক, ছিমছাম একটি সুন্দর ছোট্ট নগরী চাঁদপুর জেলায় মেঘনা নদী এবং পদ্মা নদীর মিলনস্থল হয়। এখানে প্রচুর পরিমাণে এই জেলায় ইলিশ মাছ পাওয়া যায়, যার কারণে সারা বাংলাদেশে ইলিশের বাড়ি নামে পরিচিত এই চাঁদপুর জেলা। মেঘনা, ডাকাতিয়া এবং ধনখোলা নদীর কে ঘিরে রয়েছে এই চাঁদপুর জেলাটি। এই জেলাটি মুঘল আমলে রায়চাঁদের সেই নাম অনুসারেই ধারণা করা হয়, চাঁদপুর জেলা নামকরণ করা হয়েছে। বর্তমানে এই জেলায় 26,30,000-এর মতো মানুষ বসবাস করে। চাঁদপুর জেলাটি মূলত চট্টগ্রাম বিভাগের একটি জেলা প্রশাসনিক অঞ্চল। এই জেলা সদরের যে আমরা চিত্রগুলো দেখতে পাচ্ছি, এটি একেবারে চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র আমরা দেখতে পাচ্ছি। এখানে বেশ ছোট বড় অসংখ্য বিল্ডিং এবং বাণিজ্যিক কেন্দ্র রয়েছে, ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু, হোটেল মোটেল সব কিছুই রয়েছে এই চাঁদপুর জেলায়। চাঁদপুরে সাধারণত মানুষ বেশি, পর্যটকরা যারা ঘুরতে আসে তারা মূলত ইলিশের জন্যই আসে। ইলিশ খাওয়া, ইলিশ কেনা বেচা, এসবের জন্যই মূলত চাঁদপুর একেবারে সারা বাংলাদেশে এক নামে সবাই চেনে। দেখতে পাচ্ছি এটি হলো চাঁদপুর জেলা জজ এবং দায়রা জজ এলাকা। সবুজ গাছপালায় আচ্ছাদিত এই আদালত পাড়াটি। তার পাশেই রয়েছে চমৎকার একটি মসজিদ। সামনেই দেখতে পাচ্ছি একেবারে ডাকাতিয়া যে নদী, সেই নদীর সেই পানির সেই স্রোতধারা দেখা যাচ্ছে। এটি মূলত চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় এবং এক পাশে আদালত, জেলা দায়রা জজ আদালত। একেবারে সামনের অংশে রয়েছে একটি চমৎকার মসজিদ। ছোট্ট এই জেলা শহরটি যারা ঘুরতে চান তারা একদিন অথবা 2 দিন সময় নিয়ে এসে ঘুরে যেতে পারেন। চমৎকার এই জেলাটি। ইলিশ মাছ, তাজা তাজা ইলিশ মাছ যারা খেতে চান তারা অবশ্যই এই জেলায় ভ্রমণ করতে পারেন। আমরা পুরো জেলার সদরটি আমরা ড্রোনের সাহায্যে দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা
ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।